জরুরি বিভাগে কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি আংশিক তুলে তারা কাজে ফিরেছেন। পরিস্থিতি এখন জরুরি বিভাগে অনেকটাই স্বাভাবিক। আর এই নিয়ে আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। এসএসকেএম এর ছবিটা একটু জানার চেষ্টা করব। প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, কি ছবি এই মুহূর্তে জরুরি বিভাগের ছবিটা কি, আর আউটডোর পরিষেবারই বা কি ছবি, গোটা হাসপাতালের ছবি কি? দেখো, টানা ৪২ দিন ধরে কর্মবিরতির পর আজ থেকে অর্থাৎ শনিবার আজ থেকে জরুরি পরিষেবা থেকে ফিরলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আমি রয়েছি এসএসকেএমে। এসএসকেএম শুধু শহর কলকাতা নয়, সারা রাজ্যের ক্ষেত্রে অন্যতম বড় হাসপাতাল, যেখানে জেলা থেকে প্রচুর রোগী তারা আসেন এসএসকেএমে। এমার্জেন্সি ক্ষেত্রে বলো, আউটডোর পরিষেবার ক্ষেত্রে বলো, এসএসকেএমে আসেন। সুতরাং এসএসকেএম কিন্তু রাজ্যের স্বাস্থ্য মানচিত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল এবং মেডিকেল কলেজ। সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে থেকে জুনিয়র চিকিৎসকরা, যারা টানা ৪২ দিন ধরে কর্মবিরতি চালিয়ে গেছেন আরজি করের প্রতিবাদে, এবং শেষ মুহূর্তে তাদের বেশ কিছু দাবি দাবা ছিল, সেই দাবি দাবার পরিপ্রেক্ষিতে তারা টানা আন্দোলন চালিয়ে গেছেন এবং সরকার পক্ষ থেকে তাদের দাবি দেওয়ার বেশ কিছু মেনে নেওয়ার ফলে তারা কিন্তু গতকাল শেষ পর্যন্ত কর্মবিরতি করেছেন। আজ তারা কাজে যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবেই রাজ্যে ৭,৫০০ প্রায় জুনিয়র ডাক্তার যারা কর্মবিরতিতে ছিলেন, স্বাভাবিকভাবেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের যে ভূমিকা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭,৫০০ ডাক্তার একসঙ্গে বসে যাওয়াতে চাপ পড়েছিল সিনিয়র ডাক্তারদের ওপরে, এবং বিশেষ করে এমার্জেন্সি পরিষেবার ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রতিদিনই প্রচুর মানুষ এমার্জেন্সিতে এসছেন বলো, তারা এসছেন এবং সিনিয়র ডাক্তারদের ওপর চাপ পড়েছিল। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছিল যে প্রায় ৩০ থেকে ৩৫ জন বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে, তাদের ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই জুনিয়র চিকিৎসকরা বা আন্দোলনকারী চিকিৎসকরা আজ থেকে কাজে যোগ দেওয়ায় মনেই করা হচ্ছে যে ধীরে ধীরে ছন্দে ফিরবে হাসপাতালগুলোর পরিষেবা, কারণ চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের ভূমিকা হাসপাতাল মেডিকেল কলেজগুলোতে কিন্তু অপরিসীম। সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে থেকে চিকিৎসক যারা রয়েছেন আন্দোলনকারী, তারা জরুরি পরিষেবার ক্ষেত্রে ফিরে এসেছেন এবং এসএসকেএমে শুধু এমার্জেন্সিতে ১০ থেকে ১২ জন জুনিয়র ডাক্তার থাকেন, একসঙ্গে তারা কাজ করেন। স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে ১০ থেকে ১২ জন এক একটা শিফটে ১০ থেকে ১২ জন জুনিয়র ডাক্তার থাকেন। তারা না থাকায় কী পরিমাণ চাপ বেড়েছিল হাসপাতালগুলোতে, পরিষেবার কী হাল হয়েছিল এটা বোঝাই যাচ্ছে। সুতরাং আজকে থেকে একদিকে যেমন চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আস্তে আস্তে ছন্দে ফিরবে মেডিকেল কলেজ হাসপাতালগুলো, রোগী যারা আসছেন ট্রিটমেন্টের জন্য তাদের পরিবাররা কিন্তু কার্যত আজকে থেকে বলা যায় যে দীর্ঘ নিঃশ্বাস ফেলা, যে হ্যাঁ হাসপাতালগুলোতে গেলে চিকিৎসক পাওয়া যাবে, বিনা পরিষেবায় ফিরতে হবে না। এবং পাশাপাশি রাজ্য সরকারও কিন্তু অত্যন্ত স্বস্তিতে এই মুহূর্তে, কারণ রাজ্যের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কর্মবিরতি উঠিয়ে চিকিৎসকদের কাজে ফেরানো। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন আন্দোলন করুন কিন্তু আপনারা কাজে ফিরুন। তারপর দেখা গেল যে দীর্ঘ আলোচনা, দফায় দফায় বৈঠক, মুখ্যমন্ত্রীর সঙ্গে, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে, নবান্নের সঙ্গে বৈঠকের পর দেখা গেল যে তাদের দাবি দাবা মেনে নিলেন মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রী জানালেন যে ৯৯% দাবি দাবা মেনে নেওয়া হয়েছে এবং নিরাপত্তার ক্ষেত্রে, সিসিটিভি বসানোর ক্ষেত্রে, হাসপাতালে অন্যান্য পরিষেবার ক্ষেত্রে তাদের দাবি দেওয়া ১৪ দিনের মধ্যে মেটানো হবে বলে রাজ্য সরকার আশ্বাস দেওয়ায় তারা কর্মবিরতি তুলে আজকে থেকে কাজে যোগ দিয়েছেন। ফলে এখন হাসপাতালগুলোর পরিষেবা আস্তে আস্তে ছন্দে ফিরছে, একেবারে ছন্দে ফিরছে হাসপাতালগুলোর পরিষেবা। আমরা বিভিন্ন হাসপাতালের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।